ফেসবুক ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করার পরে অনেকের আগের যে মনিটাইজগুলো ছিল আপনার ইনস্ট্রিম অ্যাডস অন রিলস এগুলো কিন্তু সরাসরি চলে গিয়েছে এবং এটার মধ্যে আপনাকে বিভিন্ন ইস্যু কিন্তু ধরিয়ে দিয়েছে। এক কথায় হচ্ছে আপনার মনিটাইজটি কিন্তু চলে গিয়েছে। এই ক্রিয়েটর ইনসাইটটি হচ্ছে আপনার নতুন লঞ্চ করেছে, অনেকের ক্ষেত্রে চলে এসেছে যাদের মনিটাইজ রয়েছে, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু আসেনি। যাদের ক্ষেত্রে এসেছে তারা কিন্তু এই টুলসটি অলরেডি সেট আপ করে নিয়েছে। তো সেট আপ করার পরে কিন্তু তাদের আগের মনিটাইজগুলো চলে গিয়েছে, আর অনেকের ক্ষেত্রে আসেনি এখনো পর্যন্ত, এটি আসবে যেহেতু নতুন, ঠিক আছে। তো যাদের ক্ষেত্রে মনিটাইজ চলে গিয়েছে পূর্বের মনিটাইজগুলো কোনো ধরনের সমস্যা ছাড়াই, ঠিক আছে, আপনি কোনো ভুল করেননি, এই সেটআপটি আপনি অন করার পরেই অন্য সেটআপগুলো ডিসেবল হয়ে গিয়েছে এবং এখানে ইস্যুগুলো চলে এসেছে। এখন আপনারা এটা কিভাবে ঠিক করবেন আপনাদেরকে আজকে একদমই ক্লিয়ারলি আপনাদেরকে বুঝিয়ে দেবো এটা আপনারা কিভাবে ক্লিয়ার করবেন বা এই মনিটাইজগুলো ফিরিয়ে আনবেন আবারও আগের মতো। তো প্রথম বলি, এই ক্রিয়েটর মনিটাইজ এটা যেহেতু একটা নতুন লঞ্চেবল একটা টুলস এটা লঞ্চ করতেছে, তো সেক্ষেত্রে যারা এটি আপনারা সেট আপ করেছেন আপনাদের পূর্বের মনিটাইজগুলো চলে গিয়েছে, তো এটাকে আপনার সমস্যা, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। এটা হচ্ছে আপনাদের কোনো সমস্যা না, এটা হচ্ছে সরাসরি ফেসবুকের আপডেট জনিত একটা সমস্যা। কেননা আপনি এটি সেট আপ করার পরে কিন্তু আপনার অন্য মনিটাইজগুলো চলে গিয়েছে, ডিসেবল হয়ে গিয়েছে বা সমস্যাগুলো এসেছে, কিন্তু আপনার এতদিন পর্যন্ত সবগুলো ঠিক ছিল, কোনো সমস্যা ছিল না। তো এখন আপনার যেহেতু এটা সমস্যা না, এটা যেহেতু সরাসরি ফেসবুকের সমস্যা, তাহলে এখন আপনার করণীয় কি, আপনি কিভাবে আপনার মনিটাইজগুলো আবারও ফিরিয়ে আনবেন। প্রথমত হচ্ছে এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেহেতু আপনার এখানে বিভিন্ন সমস্যা ধরিয়ে দিয়েছে, এই যে সরাসরি এখানের মধ্যে আপনার রেড চিহ্ন বা লাল চিহ্ন কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে, ইমপ্যাক্ট দিয়ে দিয়েছে। তো এখন আপনাকে নতুন ভাবে কিছু কাজ করতে হবে। যদিও আপনার পেজে কোনো সমস্যা ছিল না অথবা আপনার এতদিন পর্যন্ত মনিটাইজ থাকা অবস্থায় কোনো ধরনের সমস্যা হয়নি এবং ডিজেবল হয়নি, তো এখন যেহেতু এখানে বিভিন্ন সমস্যা চলে এসেছে, এখন আপনাকে নতুনভাবে কিছু এখানে কাজ করতে হবে। তো নতুনভাবে যে কাজগুলো করতে হবে সেগুলো হচ্ছে আপনার এই যে পেজ অথবা আইডি যে ভিডিওসগুলো রয়েছে, আপনাকে A to Z আপনার সম্পূর্ণ ভিডিওসগুলো কিন্তু চেকিং করতে হবে একবার। এটার মধ্যে আপনার কোনো ধরনের কোনো কপিরাইট সাউন্ড আপনি ব্যবহার করেছেন কিনা, যদি করে থাকেন আপনাকে এটা কিন্তু রিমুভ করতে হবে, এবং কোনো কপি ভিডিও রয়েছে কিনা যদি থাকে আপনাকে সেই ভিডিওগুলো রিমুভ করতে হবে। আপনাকে ভালোভাবে অ্যানালাইটিক করে কিন্তু এখানে দেখতে হবে। ওকে, তো এইগুলো দেখে আপনি রিমুভ করে দিবেন। রিমুভ করার পরেই আপনাকে একটা ফেসবুককে রিপোর্ট করতে হবে। ওকে, রিপোর্টটা আপনি কিভাবে করবেন তো এটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরে দেখিয়ে দেব। তো রিপোর্টটা কিন্তু আপনাকে কেন করতে হবে, আপনার এখানে তো আপনি কোনো ভুল করেননি বা কোনো সমস্যা নাই, যেহেতু ফেসবুক এটা নিয়ে গিয়েছে, এখন এটা যেহেতু আপডেট চলতেছে তো কিছুদিন কিন্তু এভাবেই থাকবে। এখন আপনার এরকমও হতে পারে আপনার যখনই এই আপডেটটা ঠিক হয়ে যাবে আপনার মনিটাইজটি কিন্তু আবারও পূর্বের জায়গায় ফিরে নাও আসতে পারে। আপনার এখানে পূর্বের এই পেজের মধ্যে যে ভিডিওগুলো ছিল বা এখন রয়েছে সেগুলোতে কিন্তু তারা ভুল ধরতে পারে, ঠিক আছে। যেহেতু এটা সরাসরি আপনার রোবোটিক সিস্টেমের মধ্যে এটা অ্যালগরিদমটা সেট করা, তো এক্ষেত্রে কিন্তু এখানে ভুল ধরতে পারে, যেহেতু সমস্যা আপনার চলে এসেছে ওই আপডেটটির কারণে, ওই ক্রিয়েটর মনিটাইজেশনটা অন করার কারণে। তো সেক্ষেত্রে এখানে যেই সমস্যাগুলো এসেছে এগুলো কিন্তু এত তাড়াতাড়ি তারা উঠিয়ে নিবে না, এরা কিন্তু আবার অ্যানালাইজ করে দেখবে আপনাকে যে মনিটাইজটা দেবে। তো এখানে যদি দেখে পূর্বের ভিডিওতে আপনার এখানে মিউজিক রয়েছে অথবা আপনার এখানে কপিরাইট ভিডিও রয়েছে বা আপনি এখানে ভুল করেছেন, এটা কিন্তু আগে তারা অ্যানালাইটিক করেনি, আপনার মনিটাইজটি ঠিক ছিল। যেহেতু এখন তারা নতুনভাবে এখানে দিয়ে দিয়েছে, ইস্যু দিয়ে দিয়েছে, এই যে এখানে সরাসরি ইমপ্যাক্ট দিয়ে দিয়েছে, তো এগুলো যখন চেক করবে যদি দেখে আপনার কোনো একটা ভিডিওতে সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু এটা আবার দিবে না। তো এক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এখন আপনার করণীয় হচ্ছে যাদের মনিটাইজ চলে গিয়েছে এই টুলসটি আপনার সেট আপ করার কারণে, তাদের প্রথম হচ্ছে আপনার কপি ভিডিও বা মিউজিক অ্যাড করা যেই ভিডিওগুলো রয়েছে এগুলো যদি কপি মিউজিক হয়েছে বা কপি ভিডিও হয়ে থাকে, আপনার যেখানে ভয়েস নেই, তো সেই ধরনের ভিডিও আপনাকে রিমুভ করে দিতে হবে। এরপরে আপনাকে একটা রিপোর্ট করে রাখতে হবে আগে থেকেই,
তারা যখনই আপনাদের মনিটাইজগুলো ব্যাক দিবে তখন যাতে আপনার মনিটাইজটা তারা আবারও আটকে না রাখে। ঠিক আছে, আগে বলে দিয়েছি এখানে আপনার আগে সমস্যা ছিল না, এটা আসার পর থেকেই আপনার সমস্যাগুলো দিয়ে দিয়েছে তারা নিজ থেকে। এটা আপনার সমস্যার কারণে না, এটা সরাসরি ফেসবুকের সমস্যা একটা। যদিও ফেসবুকের সমস্যা, আবার যখন আপনাকে মনিটাইজটি তারা ফিরিয়ে দিবে তখন কিন্তু আপনাকে আবারও চেক করবে আপনার আইডি বা পেজটা, আবারও তারা অ্যানালাইসিস করে দেখবে। যদি দেখে কোনো একটাতে মিস্টেক রয়েছে, আপনার আগে সমস্যা ছিল না, এখন যেহেতু অলরেডি এত সমস্যা রয়েছে আপনার মনিটাইজটা ফিরিয়ে দিতে হচ্ছে, তখন আপনার মনিটাইজটা কিন্তু এখানে আটকে রাখতে পারেন। তো চলুন কিভাবে আপনারা রিপোর্টটা আগে থেকে করে রাখবেন, এবং এটি যাদের মনিটাইজ চলে গিয়েছে এই টুলসটি অন করার কারণে প্রত্যেকে কিন্তু এই আপনার আবেদনটি কিন্তু করে রাখতে হবে, এই রিপোর্টটি কিন্তু আপনাকে করে রাখতে হবে, যাতে আপনার মনিটাইজটি ব্যাক আসতে যখন তারা ব্যাক দিবে তখন যাতে আটকে না আছে, তখন যাতে আবারও আপনাকে কোনো একটা ইস্যুর মধ্যে ফেলে না দেয়, বা আপনার এই মনিটাইজটি যাতে আপনার আবার ব্যাক না পান। ঠিক আছে, তো এক্ষেত্রে আগেই রিপোর্টটা করে রাখতে হবে আপনাকে বুঝিয়ে, তাহলে কিন্তু আপনার যখনই তারা ব্যাক দিবে তখন কিন্তু আপনাকে সহজেই কিন্তু মনিটাইজটি আবারও আপনি পেয়ে যাবেন। ঠিক আছে, তো কিভাবে রিপোর্টটা করবেন চলুন আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, আমি সরাসরি ফেসবুকে চলে আসলাম। তো আপনার যে ফেসবুক আইডি বা পেজের মধ্যে এই ক্রিয়েটর মনিটাইজেশনটি অন করার ফলে আপনার মনিটাইজ চলে গেছে এবং বিভিন্ন সমস্যা চলে এসেছে, তো আপনি সেটি এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনার এই যে এখানে প্রোফাইল লোগো রয়েছে এখানে ক্লিক করবেন, 3 লাইনে ক্লিক করার পরে এখান থেকে আপনার নেমের উপর ক্লিক করবেন। নেমের উপর ক্লিক করার পরেই এখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট রয়েছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর এখানে দেখেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন রয়েছে, আপনি এখানে চলে আসবেন। ঠিক আছে, এখানে চলে আসার পরে দেখেন আপনার যতগুলো সমস্যা এসেছে বা ইম্প্যাক্ট জনিত এখানে একটা এই যে স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়ার পরেই আপনি কী করবেন, এই যে এলিজিবল টু মনিটাইজে গিয়ে এখানে মনিটাইজ যে টুলগুলো রয়েছে আপনার এই যে মনে করেন ইনস্ট্রিম অ্যাড। ঠিক আছে, এই যে ইনস্ট্রিম অ্যাডে যদি আপনার মনিটাইজ থাকে তাহলে এখানে ঢুকবেন, এখানে ঢুকে আপনার যে পরিস্থিতি রয়েছে এখান থেকে আপনি একটা স্ক্রিনশট নেবেন। এই যে দেখেন স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, নেওয়ার পর আপনার যদি অ্যাডস অন রিলিজ থাকে যেটা থেকে, যদি দুইটা থাকে দুইটা নেবেন, আর যদি একটা থাকে তাহলে এই একটারই স্ক্রিনশট নেবেন। ঠিক আছে, তো আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এভাবে কিন্তু আপনি স্ক্রিনশট নেবেন। নেওয়ার পরে আপনার কী করবেন, আপনার যে প্রোফাইলের একটা অপশন রয়েছে এখানের মধ্যে যে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই যে আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে কিন্তু আপনি 3-4 জায়গায় স্ক্রিনশটগুলো নেবেন যেভাবে দেখিয়ে দিয়েছি। নিয়ে নেওয়ার পরে আপনাকে এখন রিপোর্টটা করতে হবে। তো রিপোর্টটা করার জন্য এখান থেকে আমাদেরকে সরাসরি চলে যেতে হবে কোথায়, এই যে এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে এখানে যে হেল্প অ্যান্ড সাপোর্ট রয়েছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে দেখেন রিপোর্ট এ প্রবলেম নামে একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন। নিচে আসার পরে দেখেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার পরে এখানে দেখেন ইনক্লুড একটি অপশন দেখতে পাবেন, আপনি এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন। আপনারা যদি পেজে মনিটাইজের সমস্যা হয়ে থাকে বা ইম্প্যাক্ট চলে আসে তাহলে পেজ সিলেক্ট করবেন, আর যদি প্রোফাইল হয়ে থাকে তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রোফাইল থেকে করতেছি, তো আমি প্রোফাইলে সিলেক্ট করে দিলাম। প্রোফাইলে সিলেক্ট করার পরে দেখেন এখানে আপলোড ফ্রম ফোন ফটো। ঠিক আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখন আপনার প্রথমে যে প্রোফাইল রয়েছে যে প্রোফাইলের স্ক্রিনশটটা এখানে অ্যাড করবেন। এরপর এখানে আবারও আপলোড ফ্রমে ফোনে ক্লিক করার পরেই এখানে আপনার যেই ইম্প্যাক্টগুলো রয়েছে এই যে দেখেন আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। এখানে মনিটাইজেশন টুলসের মধ্যে সরাসরি রেজিস্ট্রেশন চলে এসেছে এবং ইম্প্যাক্ট চলে এসেছে, আমি এগুলো স্ক্রিনশট দিয়ে দিলাম, আপনার উপর আপনি দিয়ে দেবেন। এরপরে আবারও ক্লিক করার পরেই আপনার যে টুলসটি রয়েছে সেই টুলসের স্ক্রিনশটগুলো দিবেন। ঠিক আছে, জাস্ট যে অবস্থায় রয়েছে ঠিক সেই অবস্থায় এখানে অ্যাড করবেন। দেখেন আপনি প্রত্যেকটা স্ক্রিনশট এখানে ক্লিক করে করে আপলোডের মধ্যে আপনি অ্যাড করবেন। অ্যাড করার পরে এখন হচ্ছে আপনাকে এখানে যে লেখাটি লিখতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এখান থেকে নোটপ্যাডের মধ্যে চলে আসলাম। এই যে নোটপ্যাডে আসার পরেই দেখেন এখানে কিন্তু আমি একদমই গুছিয়ে লিখেছি, যেটা কিন্তু আপনাকে আর দ্বিতীয়বার লিখতে হবে না। একদমই ফেসবুক যেভাবে আপনার মনিটাইজটি ফিরিয়ে দিবে ঠিক সেভাবেই সবগুলো কিন্তু আমি লিখে দিয়েছি। তো এখানের মধ্যে শুধু আপনাকে কয়েকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে যে দেখেন এখানে মাই পেজ এবং প্রোফাইল আমি কিন্তু দুটাই দিয়েছি। তো আপনার যদি এখানে প্রোফাইল হয় তাহলে আপনি পেজটা কেটে দিবেন, আর যদি আপনার প্রোফাইল হয় তাহলে আপনি কি করবেন, পেজটা কেটে দিবেন। ঠিক আছে, তো এখানে আপনি যে কোনো একটা রাখবেন আপনার যেটা, সেটা তো এখানে 2-3 জায়গার মধ্যে হয়তো এটা রয়েছে। তো যেখানে পেজ এবং প্রোফাইল রয়েছে এরকম, তো সেখানের মধ্যে আপনার যেটা আপনি শুধুমাত্র সেটা রাখবেন। এরপরে সবচেয়ে যেটা ইম্পর্ট্যান্ট আপনাকে কাজটা করতে হবে, একটু নিচে আসতেছি আমি। আসার পরে এই যে দেখেন এখানে মাই ফেসবুক
পেজ অ্যান্ড প্রোফাইল লিঙ্ক। তো এখানে যদি আপনার পেজ হয়ে থাকে তাহলে পেজটা রাখবেন, প্রোফাইল কেটে দিবেন, আর যদি আপনার প্রোফাইল থাকে তাহলে পেজটা কেটে দিবেন, ঠিক আছে, যে কোনো একটা রাখবেন। রাখার পরে আপনার প্রোফাইলের বা পেজের যে লিঙ্কটি রয়েছে এই যে লিঙ্কটি কিন্তু আপনাকে এখানের মধ্যে এসে পেস্ট করতে হবে। আপনি যদি ওই যে আবেদনটি করার সেখানের মধ্যে গিয়ে যদি আবার ফিরে আসেন তাহলে আবেদনটি কেটে যাবে। তো এই জন্য আপনি নোটপ্যাডে আগে এই লেখাটা এখানে আনবেন, আর আপনার যে লিঙ্কটি রয়েছে সেটি আপনি আপনার ফেসবুক থেকে প্রথমে কপি করে নেবেন, ঠিক আছে। তো এটা আপনার প্রোফাইলে 3 ডটে ক্লিক করলে নিচে প্রোফাইল লিঙ্ক কপি এখানে পেয়ে যাবেন। তো এটা এখানে এনে পেস্ট করবেন। তো এই লেখাটি আপনারা কিভাবে পাবেন, তো এই লেখাটি আমি আপনাদের জন্য ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যারা বুঝতে পারবেন না বা যাদের সরাসরি লাগবে আপনারা যদি কমেন্ট করেন তাহলে কমেন্ট বক্সের নিচে রিপ্লাই কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এখন আমরা সরাসরি এখান থেকে সবগুলো কিন্তু কপি করে নেব, এই সকল লেখা যেহেতু আমরা এখানে একদমই পরিপূর্ণ করেছি, এই যে অল সিলেক্ট কপি করে ফেলেছি। তো এখন আমি সরাসরি চলে যাব হচ্ছে এই যে রিপোর্টের মধ্যে। আসার পরেই এই যে ডিসক্রাইব দি ইস্যু এখানের মধ্যে ক্লিক করার পরেই কয়েক সেকেন্ড ধরে রাখার পরে এখানে পেজ চলে আসবে, এই যে পেজটি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু এটা অ্যাটাচ হয়ে গিয়েছে, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এরপরে এই যে এখানে একটা আপনার মেসেজ অপশন রয়েছে, অর্থাৎ আপনি সেন্ড রিপোর্ট, এই যে এটাতে ক্লিক করবেন, এই যে ক্লিক করবেন। ক্লিক করবে দেখেন ফাইনালাইজিং বাজ রিপোর্ট, প্লিজ ওয়েট। তো আপনি একটু ওয়েট করবেন। এই রিপোর্টটি কিন্তু সরাসরি ফেসবুকের কাছে চলে যাবে বা আবেদনটি ফেসবুকের কাছে এই যে চলে গিয়েছে, এখানে থ্যাঙ্কস ইউর ফেসবুক লিখে দিয়েছে। এখন এটি যখন ফেসবুক পেয়ে যাবে আপনার যে মনিটাইজেশন সমস্যা এসেছে অটোমেটিক্যালি এটা ফেসবুক আপনাকে দিয়েছে ওই ক্রিয়েটর মনিটাইজেশন টুলসটি সেট আপ করার ফলে। তো এখানে কী জন্য তারা এটা দিয়েছে এবং আপনাকে কখন ব্যাক দেবে কখন দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়, এভরিথিং কিন্তু তারা যখন পেয়ে যাবে তখন আপনাকে সুস্থভাবে কিন্তু একদম আপনার মনিটাইজটি ফিরিয়ে দেবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি আপনার ভিডিওগুলোর যে কপিরাইট ছিল অথবা আপনার এখানে মিউজিক ছিল আপনার অবৈধ, সেগুলো আপনি কি করেছেন, রিমুভ করে দিয়ে এই রিপোর্টটা করে দিয়েছেন। এখন আপনার মনিটাইজ আসতে কিন্তু আর সমস্যা থাকবে না। যখনই তারা মনিটাইজটি ব্যাক দিবে মানে আপডেটটি শেষ হওয়ার পরে তখন কিন্তু আপনি সহজে পেয়ে যাবেন। যদি আপনি এই রিপোর্টটা না করেন অথবা আপনার কপিরাইট ভিডিও অথবা কপিরাইট যে মিউজিক রয়েছে সেগুলো যদি রিমুভ না করেন, সেই ধরনের ভিডিও যদি রিমুভ না করেন তাহলে কিন্তু আপনাকে আবারও সমস্যায় ফেলে দিতে পারে, এটা আমি আগেই বলতেছি। তো যাদের আসবে না, যদি এই রিপোর্টটা না করেন আপনার ভিডিওগুলো ডিলিট করার পরে যদি তাকে ডিলিট করবেন, না থাকলে কোনো সমস্যা নেই, রিপোর্টটা করে রাখবেন যাতে সহজে চলে আসে। ওকে, তো এটা আপনারা আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। আর যাদের ক্ষেত্রে মনিটাইজটি এসেছে ক্রিয়েটর মনিটাইজেশন, আপনারা এখনো পর্যন্ত এটাকে সেট আপ করেননি, তো আপনারা দয়া করে এখন পর্যন্ত আর সেট আপ করবেন না। যদি সেট আপ করেন আপনার মনিটাইজ গুলো কিন্তু চলে যাবে এবং আপনাকে ইস্যু ধরিয়ে দিবে এবং এটা আসতে কিন্তু দীর্ঘদিন একটা সময় লাগবে, যতদিন আপডেটটা তারা একদমই কমপ্লিটলি সবাইকে না দিচ্ছে, ঠিক আছে। এখনো তো এটা সবার ক্ষেত্রে আসেনি, সবার ফেসবুকে আসেনি, সবার পেজেও আসেনি। তো এটা কিন্তু আপনাকে ভাবতে হবে যারা এখনো পর্যন্ত এটি সেট আপ করেননি এবং আর কয়েকদিন পরে বা সপ্তাহখানেক পরে প্রত্যেকের ফেসবুক পেজ বা আইডিতে এই টুলসটি চলে আসবে। তো আশা মাত্রে আপনারা সেট আপটি করে ফেলবেন না। যাদের ক্ষেত্রে অলরেডি মনিটাইজ রয়েছে তারা কিন্তু একেবারে করবেন না, আর যাদের ক্ষেত্রে মনিটাইজ অন্যান্য কোনো কিছু নেই তো আপনারা এটা এখন সেট আপ করার জন্য ট্রাই করবেন না। এটা কখন সেট আপ করতে হবে এটা আমরা আপনাদেরকে ভিডিও দিয়ে দেবো, আপডেট ভিডিও, ঠিক আছে। তো তখন আপনারা এটি সেট আপ করবেন, ঠিক আছে। না জেনে যদি আপনি সেট আপটা করতে যান না বুঝে তাহলে কিন্তু যাদের মনিটাইজ চলে গিয়েছে আপনারও কিন্তু একই সমস্যাটা হতে পারে। তো যারা এখনো পর্যন্ত সেট আপটি করেননি তারা অতটুকুতে রেখে দেন, পরবর্তীতে কিভাবে সেট আপ করবে সেটা আমরা আপনাদেরকে বলে দেব। এবং যারা সেট আপ করে ফেলেছেন, যাদের মনিটাইজের সমস্যা চলে এসেছে তারা কি করবেন আপনাদেরকে সহজেই বুঝিয়ে দিয়েছে। ওকে, তো আশা করি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন এবং ক্লিয়ার হতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আমাদের চ্যানেলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো কিন্তু প্রতিনিয়ত আপলোড হচ্ছে, মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।